আসসালামু আলাইকুম। আফিফা ভেটকেয়ার থেকে বলছি, আমি ডক্টর নামগাজী। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি, যেটা হলো গরুর লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি, যেটা হলো বর্তমানে খুবই প্রকোপ আকারে ধারণ করছে। এটার ভ্যাকসিনও বের হয়েছে। আমরা ভ্যাকসিন যদি দিই তাহলে আশা করা যায় এই রোগটা থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো এবং এই রোগটা থেকে মুক্তি পেতে পারবো। তো যখন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, তখন আমরা বিভিন্ন সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই। এই সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা বিভিন্ন ওষুধ ইউজ করি। তার মধ্যে একটা ওষুধ আমরা ইউজ করতে পারি জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের কম্বিনেশন। দেখুন, আমাদের কাছে একটা জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের কম্বিনেশন আছে, যেটা ইউজ করলে আশা করা যায় গরুর যে রোগ থেকে বাঁচার শক্তি বা সামর্থ্য অর্জন করতে পারে। এই যে অ্যালার্জি হলে আমরা কেন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করবো? অ্যালার্জি হলে সাধারণত গুটি উঠে। এই গুটিগুলো আপনার রাপচার বা ক্ষত হয়, এবং ক্ষত হওয়ার ফলে তখন দেখা যায় যে লোমের অবস্থা উস্কো খুস্কো হয়ে যায় এবং লোমগুলা খারাপ হয়ে যায়। তখন এই জিঙ্কটা লোমগুলা ভালো রাখতে এবং চামড়া ভালো রাখতে সাহায্য করে। তারপর হলো আমরা যখন দেখি যে বা কোনো ভাইরাসঘটিত ডিজিজ হয়, তখন গরু অথবা যে কোনো প্রাণীরই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তখন আমরা এই জিঙ্ক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং গরু বা ছাগল যেটাই বলে না কেন এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে। তো তখন আমরা অ্যালার্জির পরে আমরা কিন্তু এই জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতে পারি। তাছাড়া এই ভিটামিন বি কমপ্লেক্স থাকার কারণে বিভিন্ন ধরনের নার্ভাস জনিত সাইন, যেমন খিঁচুনি, কাঁপুনি, এই ধরনের থেকেও কিন্তু এই জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের এই ওষুধটা আপনার কি সাহায্য করতে পারে। তো আমরা যখন দেখবে অ্যালার্জি অথবা যে কোনো ভাইরাসঘটিত ডিজিজই হয়ে থাক না কেন, তবে অ্যালার্জির ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা এই ভিটামিন বি এবং জিঙ্কের কম্বিনেশনটা ইউজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।